আসসালামু আলাইকুম। আজকের আলোচ্য বিষয় আ শ্বাসকষ্ট বা এজমা। এটা বর্তমানে আ একটা কমন ডিসিজ। আ এটার সাথে অ্যালার্জির সম্পর্ক আছে। আ আমরা জানি ঠান্ডা বাড়লে এবং ধুলা, ধোঁয়া অথবা আ অ্যালার্জন বাড়ে, সংবেদনশীলতা বাড়ে, এরকম কোনো জিনিসের সংস্পর্শে আসলে আ অ্যাজমাটা বাড়ে, শ্বাসকষ্টটা বাড়ে। তবে এটার বাইরেও আমাদের শরীরের ফিজিওলজিক্যাল কিছু কারণে আমাদের বা শরীরবৃত্তীয় কিছু কারণে, শরীরের ভিতরের কিছু সিস্টেমের কারণে অ্যালার্জিটা শ্বাসকষ্ট বাড়ে। সাথে, সাথে আমাদের অ্যালার্জিও বাড়ে। আবার অনেকের আছে অ্যালার্জি দেখা দেয় না, শ্বাসকষ্টের মাধ্যমেই এটার প্রতিক্রিয়াটা বাইরে প্রকাশ পায়। এটা কেন হয়? আমাদের আ শরীরে যাদের শরীরে ইমিউন সিস্টেম অতি সংবেদনশীল, ইমিউন সিস্টেমের ভারসাম্যটা আ বেশ একটা থাকে না, তাদের এই সমস্যাটা বেশি হয়। এটা জেনেটিক কারণে হয়, বংশগত কারণও এটার জন্য দায়ী। যদি পূর্বপুরুষদের কারো থাকে, তাহলে শরীরের অতি সংবেদনশীলতা আ থেকে থাকলে এই শ্বাসকষ্টটা দেখা দেয়। এটার জন্য আ ঠান্ডা কোনো বায়ু যদি আমরা ঠান্ডা বায়ু নিঃশ্বাসের সাথে নিই, অথবা নিঃশ্বাসের সাথে এমন কোনো আ বাতাস গেল যেখানে ধুলা-ধোঁয়া আছে অথবা অ্যালার্জন সক্রিয় হয় এমন কোনো উপাদান আছে, সেই ক্ষেত্রে আম শ্বাসকষ্টটা বাড়ে। আর আমাদের যখন আমাদের শরীর অতি সংবেদনশীল হয়ে যায়, তখন হিস্টামিন আ আর লিকোট্রিন নামক এনজাইম নিঃসরিত হয়, যার ফলে শ্বাসনালী সংকুচিত হয় এবং শক্ত হয়ে যায়। তখন শ্বাস ছাড়তে এবং নিতে ২ দিকেই কষ্ট হয়। আ কষ্টটা বাড়ে শ্বাসনালী সংকুচিত হওয়ার ফলে। এর জন্য আমাদের করণীয় কী? এটার জন্য আমাদেরকে আ গরম অবস্থা থাকতে হবে। যেসব কারণে শ্বাসকষ্ট বাড়ে, ওইসব কারণগুলা আ প্রতিহত করতে হবে, প্রতিরোধ করতে হবে, নিজের লাইফস্টাইলটাকে চেঞ্জ করতে হবে। লাইফস্টাইলটাকে এমনভাবে সাজাতে হবে যেন শ্বাসকষ্ট না হয়। তবুও আবহাওয়া, থাকার জায়গা এবং ও খাওয়া-দাওয়ার কারণে এবং আ জেনেটিক্যালি কারণে যখন এই শ্বাসকষ্টটা বাড়বে, দেখা দিবে, সেই ক্ষেত্রে আমরা প্রাথমিকভাবে আ ইনহেলারের কথা বলি। ইনহেলারটা এটা প্রয়োজন আছে। হঠাৎ করে আ অ্যান্টিহিস্টামিনটা যখন গ্রো করতে হবে শরীরে, তখন এটা হঠাৎ করে শ্বাস-প্রশ্বাস ক্রিয়া বন্ধ হওয়া থেকে এটা বাঁচায়। সেজন্য এটা নেওয়া যায়। তবে এটা স্থায়ী সমাধান না। এ স্থায়ী আরোগ্যের জন্য আ ন্যাচারোপ্যাথি এবং হোমিওপ্যাথির সমন্বয়ে আমাদের ট্রিটমেন্ট পলিসি আছে, চিকিৎসা পলিসি আছে, আমাদের কিছু থেরাপি আছে। এই থেরাপির মাধ্যমে আমরা স্থায়ী কিছু সমাধানের চেষ্টা করি। সেইজন্য যা যার এই সমস্যা থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন। এছাড়া নিজে কিছু আ আরোগ্য হওয়ার সুযোগ আছে। সেটা হচ্ছে আ গ যখনই শ্বাসকষ্ট শুরু হবে, একটু গরম চা, গরম পানি বা গরম কোনো কিছু খেয়ে নেওয়া, গরম শরীরের মধ্যে একটু উত্তাপ বাড়ানোর চেষ্টা করতে হবে। রাতের বেলায় অনেকেরই রাতের বেলা বাড়ে। যেহেতু দিনে শরীর আ কাজকর্মে অ্যাক্টিভ থাকে, একটু গরম অবস্থা থাকে, সেই কারণে দিনে প্রকোপটা কম থাকে, রাতে প্রকোপটা বাড়ে। রাতে প্রকোপটা বাড়ে, শরীর যখন রিল্যাক্সে থাকে, শান্ত থাকে, ওই সময় শরীরের অতি সংবেদনশীল ইমিউন সিস্টেমটা অ্যাক্টিভ হয়ে যায়। সেই ক্ষেত্রে আমাদেরকে আ মুখ ডেকে ঘুমানোর অভ্যাস করতে হবে। শীতকালে আমরা আমাদের গায়ের উপর কম্বল থাকে, আ লেপ থাকে বা অন্য কোনো জিনিস থাকলেও গরমকালে সেটা থাকে না। সেই সময় আ ফ্যানের বাতাসে অথবা এসির হাওয়ায় অথবা আ ন্যাচারাল বাতাসেও আমাদের শ্বাসকষ্ট বাড়তে পারে। সেইজন্য মুখটা ঢেকে রেখে একটু গরম নিঃশ্বাস যেন শরীরে ঢুকে সেই সেই চেষ্টাটা করতে হবে। তাহলে অনেকাংশে নিজে
এই সমস্যার সমাধা করা যায়। এছাড়া যখনই এইরকম কোনো শ্বাসকষ্ট দেখা দিবে, তখন আমরা আদা, দারচিনি মিক্স করে পানিতে মিশিয়ে আমরা গরম করে এটার ভাপ নিতে পারি এবং এটা পানও করতে পারি। তাহলে অনেকাংশে আমাদের এটা এই শ্বাসকষ্ট থেকে আমরা সাময়িকভাবে আরোগ্য পেতে পারি। আর এটার যদি শুরুতে এবং কম থাকা অবস্থা দেখা দিলেই যদি আমরা চিকিৎসা নিই এবং সেই চিকিৎসা যদি ন্যাচারোপ্যাথির মাধ্যমে হয়, তাহলে বলা যায় ইনশাআল্লাহ এইটা আরোগ্য হওয়া সম্ভব। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।